الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة والبذاء من الجفاء والجفاء في النار. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا
আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, দিনদার ইমানদার যুবক ভাই হল, পর্দার আড়ালে পর্দানিশী মা বোন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খিদমতে লক্ষ কোটি শুকর আদায় করি যে মহান পরবর্তীগারে আলমে আবহাওয়া এত খারাপ হওয়ার পরেও আমাদেরকে এক দিনী মজলিসের মধ্যে বসার তৌফিক দান ফরমাইছে। যে মজলিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ নিয়ে আলোচনা করা হয়, এইরকম একটা দিনী মজলিসের মধ্যে আল্লাহ তাআলা বড় রহম করিয়া করম করিয়া বহুত বড় ইহসান আর মেহেরবানির মাধ্যমে আমরা এই মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান ফরমাইছে। আমরা বিনম্র কণ্ঠে মহব্বতের সহিত একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে এইরকম কোনো মজলিস নাই, এইরকম কোনো সমাবেশ নাই, এইরকম কোনো মহফিল নাই যে মহফিলে আপনার আমার একটা সগীরা গুনাহ মাফ হইবে। একমাত্র দিনী মজলিস ব্যতীত, দিনী মহফিল ব্যতীত, যে মহফিলের মধ্যে আল্লাহর কালাম শরীফ নিয়ে আলোচনা হইব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আলোচনা করা হইব, দিনী আলোচনা হইব, এই সমস্ত মহফিলও আমরা যত সময় বসিয়া থাকমু তত সময় একাধারে আল্লাহর পক্ষ থাকি রহমত বর্ষণ হইতে থাকবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর রাষ্ট্রপতি, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী থেকে শুরু করিয়া মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ হওয়ার মেম্বার পর্যন্ত সারা যদি ক্রমান্বয়ে এক মাস ও ফাটাকাউরি এক বিরাট বড় এক ময়দানের মধ্যে সমাবেশ করুন, আপনার যদি সভা করুন, আর আমরা দলবদ্ধ হইয়া যদি আপনার যাকে যাকে এই মজলিসের মধ্যে উপস্থিত হই, একটা সগীরা গুনাহ মাফ হইব না, মাফ হইব না। এর কারণেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যেই সময় দিনী মজলিসের মধ্যে মানুষ ইয়া বসব, তখন এরার পাহারাদারির লাগিয়া আল্লাহ তাআলা ফেরেশতা হল নিযুক্ত করিলেন। সুবহানাল্লাহ। গাশিয়াত আলাইহিমুর রাহমা, যত সময় পর্যন্ত এরা মজলিসের মধ্যে বসিয়া থাকব তত সময় আল্লাহর রহমত দিয়া আল্লাহ তাআলা এরারে হেফাজত করিয়া রাখবা। সুবহানাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, এর কারণে পৃথিবীর সবথেকে সম্মানী জায়গা আল্লাহর ঘর মসজিদ, আর এই মসজিদে সংলগ্ন করিয়া আরেকটা দিনী মজলিস কায়েমিস, নূরুন আলা নূর, নূরের উপরে নূর, সওয়াবের উপরে সওয়াব। আল্লাহর ঘর হাজির হইলে অটোমেটিক সওয়াব, আর আল্লাহর ঘরকে কেন্দ্র করিয়া আরেকটা দিনের মজলিস তৈয়ার করা হইছে, এখানে সওয়াবের আর কোনো কমি আসেনি, কোনো কমি নেই। এর কারণে আমরা খুব অন্তরের মধ্যে ফুর্তি আনিয়া, খুশি আনিয়া, খুশি মনে আবারও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে এত আবহাওয়া খারাপ, বৃষ্টির সময় চতুর্দিকে একটা পেরেশানি বৃষ্টির দ্বারা হইছে, এর বাবজুদ আল্লাহ তাআলা আমরা এই মজলিস সন্তারে কামিয়াব ফরমাইছে। আমরা বড় দিলর আবেগ লইয়া, অন্তরের মধ্যে আল্লাহর তড়প, আল্লাহর রসুলের তড়প লইয়া তান গড়ে কেন্দ্র করিয়া এই মজলিস তৈয়ার করিয়া আজকে আমরা হাজির হইতাম পারছি। মহব্বতের সহিত আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমরারে সৃষ্টি ফরমাইছে,
তাইন সৃষ্টি না করলে, তাইন পয়দা না করলে আমরা এই জমিনও আইলাম না। মাথা তাকি লইয়া পার তলা পর্যন্ত সমস্ত শরীর এটা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নিয়ামত দান ফরমাইছে। আল্লাহ তাআলা আপনার আমারে জমিনের মধ্যে আপনার পাঠাইয়া কোন কথা ফরমাইতরা হয়তো ইল্লা লিয়াবুদুন, যে ও মানুষ দল আর ও জিন্নাত দল, তোমাতান্ডে আমি বানাইছি একমাত্র আমার ইবাদত করতে করিয়া, আমি আল্লাহর পরিচিতি লাভ করতে করিয়া, আমারে বালা করি চিন পাইতে করিয়া এই জমিনের মধ্যে আমি তোমাতান্ডে সৃষ্টি করছি। এই আয়াত দ্বারা আমরা ও কথা বুঝি এই দুনিয়ার মধ্যে আল্লাহর সত্তা কিয়া মহবুব বন্দা হইতে হইলে, আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে, আল্লাহর খাস বন্দা বনতে হইলে এটার একমাত্র মাধ্যম হইল ঈমান। ঈমান ব্যতীত আমার যত সুন্দর লেবাস হোক আমি আল্লাহর দ্বার লইতাম পারতাম না। আমার 10 তলা বিল্ডিং থাকুক না কেন আল্লাহর দ্বার লওয়া সম্ভব হইত না। গাড়ি এক বিশান, এসি বালাখানা, এসি গাড়ি সবটা যদি ফিট ফর থাকে, ইমান থাকে না, আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হইত না। এই পৃথিবীর মধ্যে সবটা কিয়া দুনিয়াবি লাইনে, সবটা কি ফ্রন্টর মধ্যে বর্তমানে ইহুদ আর নাসারা। এহুদি হল সবটা কি আগে, খ্রিস্টান হল সবটা কি আগে, দুনিয়াবি লাইনে তারাও সবর আগে। এর কারণে আপনার মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন দেখটা, আধুনিক পাশ্চাত্য সভ্যতা দেখটা, এটা তো আপনার ইহুদ আর খ্রিস্টানের মধ্যে। এর কারণেও তারা কোন কথা হইন বলে পৃথিবীর ইহুদ আর খ্রিস্টান ব্যতীত বাকি যত মানব জাতি এরা সারা বর্বর, এরা সারা আপনার কুসংস্কারমূলক খামর মধ্যে তারা ডুবিয়া আছে। এরা সারা আপনার হনুমান আর বন জঙ্গলের মধ্যে তাহরা মানুষ। সবটা কি সুনামধন্য আর সবটা কি জ্ঞানী, সবটা কি বুদ্ধিজীবী আমরাও। এর কারণে তারা হইন আধুনিক পাশ্চাত্য সভ্যতা একটা পশ্চিমী সভ্যতা, এটা সবটা কি সেরা সভ্যতা।